তো চেয়ারম্যান ওয়াজের পরে নামার পরে কচ্ছে, হুজুর আপনার কথা জম্মের সত্যি, আমার করোনা হয়েছে পজিটিভ, তো খুব মারাত্মক পজিটিভ, ডবল ডবল পজিটিভ, মরেই যাব ফাইনাল। এই খবর পাইয়া বউ আমার এই ফেলাই তুইয়া বাপের বাড়ি চলে যেতে চাচ্ছে, ছেলে মেয়ে সব মার সাথে মামা বাড়ি চলে যাবে, আমি রানিং চেয়ারম্যান। কন্দি হুজুর কি অবস্থা? আমারে পাঠাই দিচ্ছে আইসিইউতে হাসপাতালে। তা আমি গেলাম আইসিইউতে হাসপাতালে, চলেই গেলাম। যাওয়ার সময় কটারে কয়ে গেলাম, যদি আমি বাইসে বাড়ি আসি একটারও বাড়ি ঢুকতে দেবো না, তোরে তালাক দেব আর এ কটারে তেজ্যপুত্র করবো। এই ভয়তে এখন মরবে না বাঁচবে এও তো জানে না, চেয়ারম্যান মরবে না, এখন ওরা দ্বিমুখী হয়ে গেল, কি করব, যাবো না থাকবো। বুড়ো বাইসে বাড়ি আসলে তো আমাকে বাঁচার কায়দা নাই, মরিয়ে গেলে একটা কায়দা হবে না, কিন্তু মরাও তো কামনা করা যায় না। শেষে কেউই আর বাড়ি ছাড়লো না, আমিও আইসিইউতে গেলাম না, বলে যাবো না আইসিইউতে, মরণ থাকলে বাড়িই মরবো। স্ত্রী ভয়তে ভয়তে একটু দূরে দিয়ে একদিন ছিল, পরের থেকে একেবারে মহব্বত আরও বাড়িয়ে গেল। পরে সে কইল যে আমি 1 মিনিটও আপনার থেকে বিচ্ছিন্ন থাকবো না, একেবারে রীতিমতো। এখন তো বয়স হয়ে গেলি তো স্বামী স্ত্রী একটু দূরত্ব বজায় রেখে চলে, প্রথম সময় খুব ঘন হয়ে থাকে, কয় সেই প্রথম সময়ের মতো বেশি ঘন হয়ে গেল বুড়ি বুড়ো কালে এসে। মুর্শিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفقه وماذا عمل بما علم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
حكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমিন একটু দরুদ শরীফ পড়ি সবাই জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুন্সি লুৎফর রহমান রহমতুল্লাহ আলাইহি তাহসিনুল কুরআন শিক্ষালয় এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মীর মোহাম্মদ ফারুক হোসেন, বিশেষ অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব কারি আলহাজ হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, অন্যান্য দাওয়াতি উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রতিষ্ঠান পরিচালক, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব মূল্যবান সময়ের মূল্য দিয়ে আল্লাহ পাক এই অঞ্চলের অনেকের চেয়ে আমাদেরকে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সত্যিকারে বড় ঘুমসান সময়, একই ইবাদত সময় ও স্থানের পার্থক্যে আল্লাহ তাআলা ওই ইবাদতের প্রতিদান অনেক বেশ কম করে দিয়ে থাকেন। সাহাবাই কেরামরা ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণ যুগে। নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়ে যেত। রাস্তা দিয়ে হাঁটলে পাশের গাছে পাথরে সালাম দিত। খেজুর গাছের সাথে একটা মরা কাটা এক টুকরা খেজুর গাছ মসজিদে নবাবির ভিতরে পুঁতে রেখে তার সাথে টেক লাগাইয়া হুজুর খুতবা দিতেন। কিছুদিন পর হুজুর যখন একটা মেম্বারের ব্যবস্থা করলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাল কাঠ দিয়ে একটা মেম্বার তৈরি করে দিলেন। মেম্বারে বসতে ভালো এই সুবিধার্থে হুজুর খেজুর গাছের এলান ট্যাগ বাদ দিয়া মেম্বারে বসলেন আর খেজুর গাছটা গুনগুন করে কান্না শুরু করে দিল।
সাহাবাই কেরাম বলেন আমরা সকলেই ওই খেজুর গাছের কান্না, ছোট্ট পোলাপান নাকে নাকে কান্দে না, চোখ দিয়ে পানি পড়ে, গুনগুন করে কান্দে, ওই রকম খেজুর গাছের উপর থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর গুনগুন করে কাঁদতেছে মানুষের মতো। সবাই দেখলেন, আশ্চর্য হলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে জিজ্ঞাসা করলেন, খেজুর গাছ তুমি কাঁদছো কেন? খেজুর গাছের জবান খুলে গেছে, কোন সুবহানাল্লাহ। খেজুর গাছে কথা কয়। প্রযুক্তিবিদ বিশ্বাসী যারা যারা প্রকৃতির উপরে বিশ্বাসী, পরকাল বা আল্লাহকে মানে না, তাদের যুক্তিতে যেটা মেলে ওইটা মানে, যেটা যুক্তিতে মেলে না ওইটা মানে না। তারা ব্যঙ্গ করে ঠাট্টা করে কয় খেজুর গাছে কথা কয়, তার জিব্বে আছে নাকি? খেজুর গাছে কথা বলে, কথা বলতে তো জিব্বে লাগে, ঠোঁট লাগে, তাকো। সেই কালে প্রশ্ন করে থইছে আর সেই প্রশ্নের জবাব এখন নিজেরাই তৈরি করতেছে। ওই মাইকের হর্নের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, ও জায়গা জিব্বে আছে নাকি? আপনার মোবাইলই কথা কয়, মোবাইলের কয়টা জিব্বে? রেডিও টেলিভিশনে কথা কয়, তার কয়টা জিব্বে, কয়টা ঠোঁট? সাউন্ড বক্সে কথা কয়, তার জিব্বে ঠোঁট কোথায়? তোমাদের একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, পোয়াটাখানি গিলু মাথার মধ্যে। তাই দিয়ে যদি তোমরা এমন আবিষ্কার করতে পারো যে জড় পদার্থে কথা কয়, তাহলে আমার আল্লাহ পাকের অপরিসীম কুদরত দিয়ে মরা খেজুর গাছের থেকে বিনা জিহ্বায় বিনা ঠোঁটে কথা বলাইতে পারে কি পারে না? ঠিক না? আমরা বলি জমিনে বসে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওরা ঠাট্টা করে কয় গাছ লাগাইছো, বিচি ফটাইছো কার কাছে? আল্লাহু আকবার। আমরা এখান থেকে গাছ লাগাই, আল্লাহর রহমতে আমাদের গাছ জান্নাতের মধ্যে লাগানো হইয়া যায়। বিজ্ঞানীদের গবেষণায় আবিষ্কৃত রকেট 1 ঘন্টায় 28,000 কিলোমিটার পথ যায়। আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ডোমেস্টিক বিমান ঢাকা চট্টগ্রাম, ঢাকা রংপুর, সৈয়দপুর, ঢাকা সিলেট, ঢাকা বরিশাল, ঢাকা যশোর, ঢাকা কক্সবাজার, এই যে রুটগুলো বিমান চলে একে বলে ডোমেস্টিক। এগুলোর গতি বাংলাদেশের ভিতরে 500 কিলোমিটার বেগে, 1 ঘন্টায় 500 কিলো যায়। আন্তর্জাতিক বিমানগুলো বেশিরভাগই 1000-1200 কিলোমিটার ভিতরে চলে, কিন্তু রকেট চলে 1 ঘন্টায় 28,000 কিলোমিটার। এই রকেটটা বডিতে অনেক বড় না। দুনিয়ার থেকে ফ্লাইট করার পরে রকেট মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। নিশ্চয়ই তার 6 মাসে যাইতে যে তেল লাগে, একবারে টাঙ্কিতে সব তেল নিতে পারে না। কিন্তু কোনো যান, কোনো পরিবহন তেল ছাড়া চলে না। রকেটটাও তেলে চলে। এখন সে 6 মাসের তেল রকেটে একবারে নিতে পারে না। মহাকাশে উড়ে যায় কি কোনো জায়গায় তেলের পাম্প আছে? চার দোকান আছে? বসার জায়গা আছে? তো ওরাই এত পথ, 6 মাসের পথের তেল একবারে নিতে পারে না। নেয় কিভাবে নেয়? চলন্ত অবস্থায় তেল ফুরিয়ে গেলে জমিনে যে এয়ারপোর্ট থেকে ফ্লাই করে, ওই এয়ারপোর্টে যে কম্পিউটার নিয়ে বিজ্ঞানীরা বসে আছে, কম্পিউটারের ভিতরে রেড সিগন্যাল দেয়। বিভিন্ন সংকেত আছে। যান্ত্রিক সমস্যা হলে এক জায়গায় সংকেত, তেল সংকট হলে এক জায়গায় সংকেত। তো মেশিনের ভিতরে নিচে তেল সংকটের সংকেত দিলে, জমিনের ভিতরে মেশিন আছে, টাঙ্কি আছে, এখানে তা টাঙ্কির সাথে সংযুক্ত যে মেশিন, ওই মেশিনের বাটনে চাপ দিলে এখান থেকে তেল যাইয়া ওই রকেটের টাঙ্কি লোড হয়ে যায়। তো তোমার
একটা মাথায় দিয়ে যা আবিষ্কার করলে তাতে জমিনের ফুটোর মধ্যে তেল দিলে যদি আকাশের রকেটের ফুটোর মধ্যে তেল ঢোকে, তাহলে আমার আল্লাহর কুদরত দিয়ে জমিনে বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হতে পারে কি পারে না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা। আমরা বলি মা বাবার কবরের কাছে দাঁড়াইয়া রব্বির হামহুমা পড়লে, তিন কুলহু পড়লে কবরে চলে যায়, যায় না? কবরে যাবে কিভাবে? কবরের তো কোনো দরজা নাই, জালনা নাই, ফুটো নাই, কোন জায়গায় যে ঢোকে? এবার জব দেব যে চট্টগ্রামের থেকে বিকাশে টাকা ঢুকাইলে এই ফরিদপুরের মোবাইলের মধ্যে টাকা ঢোকে, কোন ফাঁক দিয়ে ঢুকলো? ঢোকার সময় দেখছো ঢোকে না টাকা? আবার বিকাশের দোকানে যাইয়ে টাকা বের করতে গেলে বেরোয় যায়, সে বেরোলো কোন ফাঁক দিয়ে? তাও তো দেখলাম না। তো তোমার মাথায় দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে চট্টগ্রাম না আমেরিকার থেকে টাকা দিলেও বাংলাদেশের মোবাইলে ঢোকে, অথচ টাকার আসা যাওয়া দেখলাম না, এ টাকা যদি আকাশ থেকে উড়িয়ে আসতো তাহলে কেউ টাকা পাতো না, পথে জাল পাইতে ধরে রাখতো। আকাশ জোড়া জাল ফুটিয়ে জাল পাইতে রাখতাম যে বাদায় রেখে দেব। টাকা যেখান দিয়ে ঢোকা দরকার ওখান দিয়েই ঢোকে, যেখান দিয়ে বেরোনোর দরকার সেখান দিয়েই বের হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেইভাবে পদ্ধতি রেখেছেন, জমিনে বসে কুলুসুর পড়ব আর আব্বা আমার কবরে নিয়মিত চলে যাবে, ঠিক না? তোমরা প্রযুক্তিবিদরা, প্রযুক্তিবাদী যারা, তোমরা বিশ্বাস না করলে কিচ্ছু আসে যায় না। আমরা একবার পড়বো সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে যাবে কি যাবে না? জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। আমরা এই বিশ্বাস নিয়েই আসি, আমরা এই বিশ্বাস নিয়েই আসি, ঠিক কিনা? দুনিয়াটা চলতেছে এখন মহা ধান্দা নিয়ে, বিশাল ধান্দা নিয়ে চলতেছে। সকলের ধান্দার মূল খুলাসা হলো, সিদ্ধান্ত হলো মুসলিম নিধন, মুসলমানকে দুনিয়ায় রাখবে না, ইসলাম রাখবে না, ইসলামী কালচার দুনিয়ায় টিকতে দেবে না, কোরআনকে দুনিয়ার থেকে মুছে দেবে, মিটিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিরাগে রাকে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাপ জানাদরে শশব সুজাত। যেই বাতি আল্লাহ পাক নিজে জ্বালানোর ইচ্ছা করেন, যেই বাতিকে জ্বালায় রাখার ইচ্ছা স্বয়ং আল্লাহ পাক নিজে করেন, ওই বাতি দুনিয়ার কোনো কেউ কোনোভাবে নিভাইতে পারবে না। পারবে? যদি কেউ ফু দিয়ে নিভাইতে চায় তাহলে তার মুখ আর তার দাড়ি, মোষ চুল দাড়ি সব পুড়িয়ে সাফ হয়ে যাবে, ধর্মের বাতি নিভাইতে পারবে না। নিভনের জন্য যত চেষ্টা চালাইবা সব চেষ্টায় ব্যর্থ হবা, চোখের সামনে নিভাইতে যাবা আরো চোখের সামনে বেশি জ্বলে যাবে। বর্তমান বিশ্বে আল্লাহর রহমতে দাওয়াত ও তাবলীগের মেহনতের ওসিলায় প্রতিদিন হাজার হাজার খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হচ্ছে, হাজার হাজার হিন্দু মুসলমান হচ্ছে। আর মুসলমানরা অমুসলমানদেরকে মুসলমান বানানোর জন্য একটা পয়সা খরচ করে না, শুধু কিছু কথা খরচ করে, কিছু কথা খরচ করে, পয়সা খরচ করে না। আর অমুসলমানরা মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, তারপরও সম্পূর্ণ সফল হয় না। কথা কোন ঠিক কি না? আপনারা আমরা এখানে যে কয়জন বসে আছি, আমার কথা আমি বলি, আপনারটা আপনি জানেন। আমাকে যদি বলা হয় তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, সারা পৃথিবী মিলাইয়া একটা দেশ একটা রাষ্ট্র কায়েম করা হবে, আর তার প্রেসিডেন্ট তোমারে বানাই দেওয়া হবে, তুমি শুধু বলবা মুহাম্মদ আল্লাহর রসুল না, আর আল্লাহ আল্লাহ নাই। আমাকে যদি এমন অফার দেয় আমি 1 সেকেন্ডের জন্য গ্রহণ করতে রাজি না। এমন দুনিয়ার মতো 10-20 দুনিয়ার মালিক বানায় দিলে আমি ইমান থেকে 1 কদমও সরতে রাজি। আপনি কি রাজি?
আপনারা রাজি? যদি বলা হয় তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে 100 বার মারা হবে আর 100 বার জিন্দা করা হবে, তাও আমি মরতে বাঁচতে রাজি, আমি তবুও ইসলাম থেকে সরতে রাজি না। আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে ঈমান কিনতে পারবে না, কিন্তু উলামায়ে হক্কানি দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদেরকে আল্লাহ পাক এমন হিকমতি কৌশল শিখিয়ে দিয়েছেন, এমন সুন্দর সুন্দর বয়ান তাদেরকে শিখাই দেয় ইলহামিভাবে। হাজার হাজার বড় বড় পণ্ডিতরা মুসলমানদের কাছে এসে সারেন্ডার করে ইসলাম গ্রহণ করে। ইসলামের আদর্শটাই সকলের কাছে পছন্দনীয়, ঠিক কি ঠিক না? আমরা সাক্ষাৎ করলে কি কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি বলি? জবাবে কি বলি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত সুন্দর একটা মজার ভাষা। সাক্ষাৎ করি কি কইয়া? আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে পড়ুক। জবাবেও বলে দেই আপনার উপরে শান্তি রহমত আর বরকত আসুক। এটা হলো আমাদের মুসলমানদের সাক্ষাৎ। হিন্দু ভাইরা সাক্ষাৎ করে কি দিয়া? নমস্কার। এর কি মানে আমি জানি না। আর জেনারেল যত জায়গা আছে, বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে সম্মান প্রদর্শন করে কি দিয়া? হ্যাঁ, এক লাথি এক চড়। চড় মারে রানে, লাথি তো মাটিতে দেয়। তার মানে দেওয়ার দরকার ছিল যে জায়গা দিতে পারলাম না, আপাতত এই জায়গা দিলাম। আল্লাহ জানে। ইসলামের সব কিছু ভালো কথা কন। মুসাফা করি 2 হাত দিয়া। আমার নবী বলেন, যখন 2 মোমেনে হাতে হাতে মুসাফা কইরা একটু ঝাঁকি মারে, তাদের হাতের থেকে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। বুকের সাথে বুকে জড়িয়ে ধরে, গলার সাথে গলা মিশাইয়া মুআনাকা। অনুকুন মানে গলা, অনুকুন মানে কি? গলা, গর্দান। এই গলায় গলায় মিশানোর নাম আরবিতে কয় মুআনাকা, বাবে মুফাআলা। আর আমরা বাংলায় বলি কুলাকুলি। এটা গলায় গলায় মিশাতে হবে। 3 দিক সুন্নাত না, এক পাশে সুন্নাত। যার যার ডাইন পাশ, যার যার গলায় গলায় মিশাইতে হবে একবার। এখন সাইড যদি জানা না থাকে, আপনি নিলেন এই পাশে, আর আপনি ডাইন দিক মিলাতে গেলেন আর উনি বাম দিক মিলাতে গেল, 2 জনের মুখ একদিক হয়ে যাবে না? সে গুঁতো খাইয়ে নাক কপাল ফাটবে। এই জন্যই জানা থাকলে যথেষ্ট যে 2 জনের ডাইন গলা একবার। কয়বার? গলায় গলায় মিশাবেন। যদি বডি পাতলা হয় তাহলে তো গলায় গলায় মিশে মুআনাকা হয়। আর পেটটা যদি এত বড় হয়, 2 জন ভুড়িয়ালা হয়, তাহলে গলা মিশাতে গেলে ফাঁসা শরীর হয়। মুআনাকা হবে না, আরবিতে কয় মুবাতানা, পেটাপেটি, পেটে পেটে ধাক্কা ধাক্কি। গলায় গলায় মিশানো কত মোহাব্বতের ব্যাপার। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, পুরুষে পুরুষে মুআনাকা করলে তাতে মোহাব্বত বাড়ে, নারীরা নারীরাও মুআনাকা করবে, মোহাব্বত বাড়ে। এবার স্বামী আর স্ত্রী 2 জনে যদি নির্জনে মুআনাকা করে, আল্লাহ পাক ওই সময় দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলে দেয়, ওরা মুআনাকা করতেছে, ওদের দিকে তোমরা তাকাবা না, অন্য দিক ফিরে তাকাও, 2 জনের নূরের একটা পর্দা দিয়ে ঘিরে দাও। ওরা যতক্ষণ পর্যন্ত মুআনাকায় থাকবে, এরপরে তারপরে যদি অন্য কোনো কাজে লিপ্ত হয়, ওদের দিকে তোমরা তাকাবা না। ওরা ঈশার পর থেকে ফজর পর্যন্ত যেভাবেই থাকুক না কেন, ওদের দিকে না তাকাইয়া ওদেরকে নূরের পর্দা দিয়ে ঘিরে দিয়া অন্য দিক তাকাইয়া তাদের 2 জনের আমল নামায় সারা রাত খালি নফল নামাজ লেখা। সারা রাত নফল নামাজ। খানা খাওয়ার পদ্ধতি ইসলামে কত সুন্দর। দস্তরখান বিছাইয়া 2 হাঁটু উঁচু করে, অথবা তাহিয়াতুস সুরতে, অথবা 1 পা পাছার নিচে দিয়ে পাকে বিছিয়ে দিয়ে আর 1 পা উঁচু করে বিনয়ের সাথে ভদ্রতার সাথে খানা খাবেন।
দুনিয়ার সমস্ত মখলুক যারা খানা খায় সকলকে আল্লাহ তাআলা খাদ্যের কাছে দুর্বল করে সৃষ্টি করেছে। খাদ্যের কাছে আমরা ঠেকা, খাবার হইলে সব মিয়ার জমিদারি থাকে, খাবার না থাকলে সব মিয়া দুর্বল হইয়া যায়। কথা কান ঠিক না? আমি যে কথা বলি আমার বলে বলি না, আমি কথা বলি রুটির বলে। তুতাআল্লাক ইয়াফতেনা বাবুল বাশার নানে মুর্দা জিন্দা গাছতু বা খবর। এদিক তাকান, একজন মানুষ গাছতলা শুয়ে রয়েছে, নড়তে চড়তে পারে না। আর একজন কাছে এসে জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? কয় সালাম কালাম দিয়েছে, উত্তর দেয় না, কোনো কথা কয় না। ইশারায় বুঝাচ্ছে যে আমার কথা বলার শক্তি নেই, কারণ পেটে ক্ষুধা। ওই লোকের কাছে রুটি ছিল, সেখান থেকে 2 খান রুটি আর এক বোতল পানি পান করাই দিয়েছে। 2 খান রুটি দিয়েছে, খাইছে, একটু পানি দিয়েছে, পান করছে। এবার রুটি খান খাইয়া পানি টুক খেয়ে উঠে বসে কয় ওয়ালাইকুম আসসালাম, কুশলাদি বিনিময় শুরু করছে। ট্যাপ ট্যাপ করে কথা কয়। এখন কয় ভাই এতক্ষণ কথা কন না, এখন কথা কন কেন? কয় এতক্ষণ পেটে রুটি ছিল না, এখন পেটে রুটি গেছে, কাজেই এই যে কথা কই এই কথা আমি কই না, কথা রুটিতেই কয়। ঠিক না? রুটির কাছে খাদ্যের কাছে সবাই ঠেকা। খাদ্য খাইবেন সুন্নতি তরিকায়, নরম হইয়া নম্রতার সাথে মাথা নিচু করে খানা খাবেন। ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছেন। আবার খানা খাওয়ার পরে পুরো প্লেটটা পরিষ্কার করে খাবেন। প্লেটটারে হাত দিয়ে কাহিয়ে খাবেন, পারলে জিব্বে দিয়ে প্লেটটা সাইটে খাবেন। নবী বলেন ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, তুমি জানো না কোন টুকরা খাবারের মধ্যে বরকত রয়েছে। কয় যে 1.5 কেজি চাউলের ভাত খেলাম, তাতে বরকত হলো না, লাস্টে যে প্লেটের কোনো একটা ক্ষুদির ভাত, ওর মধ্যে বরকত রয়েছে। এদের 1.5 কেজি চাউলের ভাতে আমার পেট ভর্তি পারে না, ওই একটা ক্ষুদির ভাতের মধ্যে কি বরকত থাকতে পারে? কয় বরকত খালি পেট ভরার নাম বরকত না, বরকত অনেক কিছুর নাম। তুমি 1.5 কেজি চাউলের ভাত খাইছো, ওর ভিতরে কোনো পয়জন থাকতে পারে, ওর মধ্যে কোনো জীবাণু থাকতে পারে। লাস্টে ক্ষুদির একটা ভাত পড়ে রয়েছে এক কোনায়, অর্ধেক ভাত পড়ে আছে, ওই ভাতটার ভিতরে আল্লাহ পাক ঔষধ রেখে দিয়েছে। ওইটাকে তুমি পরিষ্কার করে খাইলে ওই ক্ষুদের ভাতের ভিতরে যে মেডিসিন আছে, ওই মেডিসিনে তোমার এই 1.5 কেজির ভাত, 1.5 কেজি চাউলের ভাতটা হজম করে দেবে। এইটি হলো বরকত। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী গবেষক ডাক্তাররা আবিষ্কার করেছে, মানুষে যখন খানা খাইয়া আঙ্গুল চাটা দেয় জিহ্বায়, তখন দেখবেন জিহ্বাটার গায়ে আঙ্গুলের থেকে, জিহ্বা থেকে আঙ্গুলের গায়ে লালা মাখায়, ভিজে ভিজে লালা মাখায়। আবার চাটা দেবেন, ওই লালাটা দ্বিতীয়বার চাইটে খাবেন। এই যে বেশ জিহ্বের সাথে আঙ্গুলে ডলা দিলে যে লালা তৈরি হয়, এই লালাটা হজমের জন্য এত বড় শক্তিশালী ঔষধ, যার তুলনায় এখনো পর্যন্ত কোনো ঔষধ তৈরি করতে কেউ পারে নাই। অথচ আঙ্গুল চাইটে খাবে না, একটু খোসানি দিয়ে বাঁশের চটাই দিয়ে খোসাই টুয়াই সিটাই মিটাই খাইয়ে এটি চলে এসেছে দুনিয়ার রোগ। ভাত খাবে তো আঙ্গুল চাইটে খাবে না, প্লেট চাইটে খাবে না, সুন্নতের খিলাফ। প্রযুক্তিবিদরা প্রযুক্তি নিয়ে থাকুক, আমাদের আদর্শের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মানি উপরে সৃষ্টিকর্তাকে, আমাদের আদর্শদাতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদর্শের রাহবার আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যাহা বলবে সব আমরা মানি। আমার যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার যুক্তিতে মিলুক আর না মিলুক, নবী বলছেন তো সে কথা বিশ্বাস করি। কথা কন ঠিক কি ঠিক না? সব জায়গায় আমার যুক্তির দরকার নাই, আমার মুক্তির দরকার। নবীর কথায় যদি আমার মুক্তি হয়, যুক্তিতে মিলুক আর না মিলুক সে কথা আমি মানতে প্রস্তুত। দুনিয়া ধ্বংস হবে, হবে কি হবে না? বিশ্বাস করেন হবে। বিজ্ঞানীরা একসময় কইতো যে না, এটা গতানুগতিক ঘুরতে তালে আছে পৃথিবী ঘুরতে তালে আছে, সূর্য ঘুরতে আছে, এটা প্রকৃতির নিয়ম, ঘুরতেই থাকবে, এর ঘোরা কোনোদিন শেষ হবে না। এরপরে হঠাৎ করে একদিন 5ই মে বেশ কয়েক বছর আগে বলে উঠলো না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এবার আর থাকবে না। জাপানের এক বিজ্ঞানী আবিষ্কার করছে যে সূর্যের থেকে বিশাল একটা চাংলা, বিশাল একটা জয়াল এ খুশি আসতেছে আগুন, ওইটা দুনিয়ার দিকে আক্রমণ করতেছে। ওইটা যদি ওই অবস্থায় দুনিয়ায় পড়ে,
তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এবার ওইটার আশার গতি মাইপিয়া বলছে যে আগামী মে মাসের 5 তারিখ ওইটা দুনিয়ার পর আঘাত করবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই কথা জাপানের বিজ্ঞানী বলার কারণে সারা পৃথিবীর বিজ্ঞানীরা বিশ্বাস করে নিয়েছে, কাফের মুশরিকরা বিশ্বাস করে নিয়েছে, মুসলমানরাও সাথে সাথে বিশ্বাস করে ফেলাইছে, বহুত হুজুররা পর্যন্ত বিশ্বাস করে ফেলাইছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, 5ই মে কিয়ামত হবে। অনেকেই এই কথাটা বিশ্বাস করে, আলেম ওলামা পর্যন্ত যে নরম নরম ভাব। কি ব্যাপার, মন খারাপ কে? কয় যে ওরা যা কয় তা তো হয়, বলে যে 20 দিন পরে যে ঝড় হবে সেই ঝড় তো জাস্ট 20 দিন পরেই হয়, যা কয় তাই তো হয়। এখন এই যদি সত্যিবারে 5 তারিখে আঘাত করেই বসে তাই তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি বললাম তুমি তওবা করো, ইস্তেগফার পড়ো। আমার বড় আপা আমারে বলতেছিল যে নাসির তুই তো ওয়াজ করিস, এদিক সেদিক যাস, ওই মে মাসের 5 তারিখে দূরি কোনো জায়গায় যাস না, বাড়ি তাইস। আমি বললাম কে? আমরা আফা কই না, আমরা তো একটু বুড়ো পুরন মানুষ, আমরা বুঝি কই। বোনরে মুরব্বীরা বুঝি কথার না মনে আছে নাকি? বুঝি। তা আমরা এখনো বুঝি কই। আমার ওই বোনটা এত বয়সী, আমার বড় বোনের বড় ছেলে আর আমি হলে এক বয়সী, আর আমার বয়স 53, তাহলে বেশ বয়সী না? তো বুঝি কইতেছে যে তুই ওই দিন কোনো জায়গায় যাইস না, বাড়ি থাইস। আমি বললাম কে বুঝি বাড়ি থাকবো কে? ওই দিন বলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। কিয়ামত যদি হয় তাহলে সব জায়গায় একসাথে হবে, যে জায়গা থাই সেই জায়গায় তুই মরবে। আমার এক ভক্ত ছিল, উনি কয় কি হুজুর আমরা বাংলাদেশে জন্ম নিয়েতে একদিক দিয়ে সুবিধা হয়েছে। কি সুবিধা হলো তা আল্লাহ জানে। কয় কি হয়েছে? কয় যে বাংলাদেশে তো বাংলাদেশে আমরা যারা, সৌদি আরবে রোজা একদিন আগে হয়, ঈদ একদিন আগে হয়, কুরবানি একদিন আগে হয়, তাহলে কিয়ামত একদিন আগে হবে। তাহলে ওই পাশে কিয়ামত কিরম আছে একটা বুঝ হবে। ওকে কিয়ামত আগের দিন হয়ে গেলে আমরা যে কোনোভাবে সারিয়ে সারবো, একটু গাটায় থাকবো, পরে বাংলাদেশে আসবো, আমরা ওই ধারে চলে যাবো। তুমি এই বুদ্ধি জড়ছো যে ও পাশে কিয়ামত একদিন আগে হবে। কিয়ামত যখন হবে, আরে ও পাশে রোজা নামাজ একদিন আগে হওয়ার কারণ হলো সূর্যের গতিতে আমরা পিছিয়ে পড়ে যাই। কিন্তু কিয়ামত যখন হবে তখন একে টাইমে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে, একে মুহূর্তে সব শেষ। তা আমি যে জায়গায় থাকি কিয়ামত তো এই সব জায়গায় হবে, তা বাড়ি এসে লাভ কি? তারপরে এক জায়গায় থাকলি সবাই বুঝে শুনে কিয়ামতটা উপভোগ করতে পারলাম। এক জায়গায় থাকলে ভয় একটু কম করবে না। আমি কইলাম আবার কলেমা পড়েন, আবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সবাই পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথা আছে এর মধ্যে। আমি আল্লাহকে মানি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর সৃষ্টি ফেরেশতা বিশ্বাস করি চোখে না দেখলিও, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব আল্লাহ পাঠাইছেন সব সত্য, তবে কোরআন ছাড়া বাকি সব কিতাবের টাইম শেষ, ওগুলো ডিলেট হয়ে গেছে, ওদের মেয়াদ শেষ হয়ে গেছে, ডেট ফেল করছে, ওগুলোর আর কার্যকারিতা বাকি নাই। বর্তমানে চলবে একমাত্র 30 পারা কোরআন। জোরে কোন কয় পারা? এর মধ্যে যে কয়টা আয়াত আছে ওই কয়টা আয়াত চলবে। গোলাম আহমদ কাদিয়ানি আবার 10 পারা বলে পাইছে নাকি কোন জায়গা, ওই 10 পারা এর সাথে মিলাই 40 পারা বানাইছে। আপনারা কি 40 পারায় বিশ্বাসী না 30 পারায় বিশ্বাসী? এই 30 পারাই চলবে, নতুন 10 পারা আমরা খাইব না, ওটা বাদ, ওটা গ্রহণযোগ্য না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রসুলদেরকে মানি, তবে অন্য অন্য নবীদের মেয়াদ শেষ হয়ে গেছে। আমার নবী আসার আগে, আমার নবী আসার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবে মাত্র এক নবী। কতক্ষণ ঠিক ঠিক না? এই নবী ছাড়া আর কোনো নবী চলবে না। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করে, ও কি মোমেন না কাফের? ও আসল না নকল? ও সহি না ভণ্ড? যদি তারা কেউ এখানে বসা অবস্থা করে ভণ্ড কইতে কৃপণতা করেন, তবু বোঝা যাবে আপনার মধ্যে খানিক ভণ্ডামি আছে। ও মোমেন না কাফের? ও আসল না ভণ্ড? ওর চেলা চামুন্ডারাও, ওকে স্বীকৃতি দিতে যারা দেরি করে তারাও ভণ্ড, ঠিক না?
স্বীকৃতি মানে কাফের স্বীকৃতি দিতে হবে। ও থাকুক, বাংলাদেশে থাকুক। আমাকে বাংলাদেশে আগে 4 জাতি থাকতো, হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এই 4 জাতি না? এই 4 জাতির বাংলাদেশ। সরকার যে ধর্ম নিরপেক্ষতার ঘোষণা দিয়েছে এই 4 জাতির জন্য। এখন অন্য কোনো জাতি যদি আসে তারা তাদের পতাকায় থাকতে পারবে, তারা তাদের পতাকায় থাকতে পারবে, তারা তাদের পতাকায় থাকতে পারবে। বাংলাদেশে পাকিস্তানের এম্বাসি আছে না? পাকিস্তান এম্বাসির সামনে পাকিস্তানি পতাকা, আমেরিকার এম্বাসির সামনে আমেরিকার পতাকা, যার যার পতাকা নিয়ে সেই থাকবা। কিন্তু মুসলমানদের পতাকা নিয়ে গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী এই দেশে চলবা, আমরা এইটা গ্রহণ করব না, ঠিক কিনা? ওনরা কয় আমরা আহমাদি মুসলিম জামাত, নাম দেশে ওনাদের আহমাদি মুসলিম জামাত। তাহলে মুসলমানদের পতাকার তলে ওনরা কাজ করতে চায়, আমরা এইটা গ্রহণ করব না। সমস্ত নবী রসুলের মেয়াদ শেষ, এখন চলতেছে, চলবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি ঠিক না? আর রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। দুনিয়ায় যতদিন চলতেছে, সপ্তাহ 7 দিনে চলতেছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। হঠাৎ করে মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার আসবে, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এরকে বলা হয় দুনিয়ার দিনের শেষ দিন, ওই দিনকে বিশ্বাস করা ফরজ। 6 নম্বরে ওয়াল কদর, তকদিরে যা আছে তাই হবে। যাদের তকদিরে করোনা ছিল তাদের করোনায় মারছে, যাদের তকদিরে করোনায় অসুস্থ হওয়া বরাদ্দ ছিল তারা অসুস্থ হয়ে বেঁচে আছে, যাদের তকদিরে করোনা ছিল না তাদের করোনা হয় নাই। আমরা সবাই সুস্থ ছিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের করোনা হয় নাই। আমরা বিশ্বাস করি করোনা ছোঁয়াইছে না, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত, যার নামে বরাদ্দ আছে তার হবেই হবে। ও যদি সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে আলাদা যায়া আটলান্টিক মহাসাগরের চরের উপরে, প্রশান্ত মহাসাগরের দ্বীপের উপরে, বঙ্গোপসাগরের বালিচরের উপরে যদি একা একা পালাইয়াও থাকে, ওর নামে করোনা বরাদ্দ থাকলে সে জায়গা থেকে পাবে কি পাবে না? আর যদি করোনা তার নামে বরাদ্দ না থাকে, করোনার রোগীর নাকের সাথে নাক মিশিয়ে দিয়ে শুয়ে থাকলেও তার হবে না, ঠিক না? করোনার সময় গিয়েছিলাম মেহেরপুর এক চেয়ারম্যানের মাহফিলে। আমি আলোচনার ভিতরে এইভাবেই বলতেছিলাম যে করোনা মোকাদ্দার, করোনা বন্টিত, যে কয়জনের নামে বাজেট আছে ওই কয়জনের হবেই হবে। ওরা 2 তালা 3 তালা মাস্ক পরলে ওদের ঠেকাতে পারবে না, ওরা পিপির বোরকা ভরে প্যাকেট করে থাকলে ওরা বাঁচতে পারবে না, ও কটা ধরা খাবেই খাবে, ঠিক না? ঠিক না? ঠিক না? বিশ্বাস হয় কি হয় না? তো চেয়ারম্যান ওয়াজের পরে নামার পরে কচ্ছে, হুজুর আপনার কথা জম্মের সত্যি, আমার করোনা হয়েছে পজিটিভ, তো খুব মারাত্মক পজিটিভ, ডবল পজিটিভ, মরেই যাব ফাইনাল। এই খবর পাইয়া বউ আমার এই ফেলাই তুইয়া বাপের বাড়ি চলে যেতে চাচ্ছে, ছেলে মেয়ে সব মার সাথে মামা বাড়ি চলে যাবে, আমি রানিং চেয়ারম্যান। কন্দি হুজুর কি অবস্থা? আমারে পাঠাই দিচ্ছে আইসিইউতে হাসপাতালে। তা আমি গেলাম আইসিইউতে হাসপাতালে, চলেই গেলাম। যাওয়ার সময় কটারে কয়ে গেলাম, যদি আমি বাইসে বাড়ি আসি একটারও বাড়ি ঢুকতে দেবো না, তোরে তালাক দেব আর এ কটারে তেজ্যপুত্র করবো। এই ভয়তে এখন মরবে না বাঁচবে এও তো জানে না, চেয়ারম্যান মরবে না, এখন ওরা দ্বিমুখী হয়ে গেল, কি করব, যাবো না থাকবো। বুড়ো বাইসে বাড়ি আসলে তো আমাকে বাঁচার কায়দা নেই, মরিয়ে গেলে একটা কায়দা হবে না, কিন্তু মরাও তো কামনা করা যায় না। শেষে কেউই আর বাড়ি ছাড়লো না, আমিও আইসিইউতে গেলাম না, বলে যাবো না আইসিইউতে, মরণ থাকলে বাড়িই মরবো। স্ত্রী বয়তে বয়তে একটু দূরে 2-1 দিন ছিল, পরের থেকে একেবারে মহব্বত আরও বাড়িয়ে গেল। পরে সে কইল যে আমি 1 মিনিটও আপনার থেকে বিচ্ছিন্ন থাকবো না, একেবারে রীতিমতো। এখন তো বয়স হয়ে গেলি তো স্বামী স্ত্রী একটু দূরত্ব বজায় রেখে চলে, প্রথম সময় খুব ঘন হয়ে থাকে, কয় সেই প্রথম সময়ের মতো বেশি ঘন হয়ে গেল বুড়ো কালে এসে, একেবারে ঘন হয়ে গেল, নাকের সাথে নাক মিশিয়ে দিয়ে ঘুমাই। আমি ছাড়া বাড়ি আর কাহারও করোনা হলো না, আর আমারও বেশি দিন করোনা থাকলো না, 2-4 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আপনার বক্তব্য 100% সত্য যে করোনা বন্টিত উপর থেকে জান্নামে আসছে, তার হবেই হবে, ঠিক না? অল কদরি খাইরিহি
ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। ফাঁকে একটা কথা আছে, হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। বান্দা যদি মনে করে করোনা ছোঁয়াইছে, তাহলে তাকে কাহারো না কাহারো থেকে করোনায় ধরবে। বান্দা যদি মনে করে ভুতুম পাখি বাড়ির পাশে রাতের বেলা ডাকলে বাড়িওয়ালাদের রোগ ব্যাধি হয়, তাহলে তাদের হবে। বান্দা যদি মনে করে বাড়ির পাশ দিয়ে কাক ডাকতে ডাকতে গেল, কোনো দুঃসংবাদ দিয়ে গেল, এই একিন যদি রাখে, তাহলে কাকের ডাকের পরে বিপদ আসবে। বান্দা যদি বাড়ি থেকে বেরোনোর সময় কোনো কিছুতে হোঁচট খাইয়া মনে করে যাত্রা অশুভ বাধা লাগছে, তাহলে ও সামনের দিকে গেলে কোনো না কোনো বিপদ আসবে। আর যদি মনে করে এগুলো কিছুই না, ফর নাথিং, জিরো, এর কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিককে। ভুতুমের ডাকের ভিতরে কোনো কুলক্ষণ নাই, কাকের ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নাই। রাস্তায় চলার পথে হোঁচট খাইলে ওটা কোনো বাধা কিছুই না। এমন হতেই পারে যা হবে সব আসমান থেকে আসে, তাহলে তোমার কোনো জায়গা কোনো বিপদ আপদ হবে না। তেমনি তুমি করোনারে ছোঁয়াইছে মনে করলে তোমার করোনায় ধরবে, আর করোনারে ছোঁয়াইছে মনে না করলে তোমার কিছুই হবে না। বললাম কিয়ামত হবে না, কিয়ামত হবে না 5ই মে। যারা বিশ্বাস করছো তারা নতুন করে কলেমা পড়ো। কিয়ামতের তারিখ দুনিয়ার কোনো মানুষের অ্যাডভান্স বলার ক্ষমতা নাই। যদি দুনিয়ার মানুষ কিয়ামতের তারিখ নির্দিষ্ট করে অ্যাডভান্স বলে, তাহলে আল্লাহও মিথ্যা, রসুলও মিথ্যা, কোরআনও মিথ্যা, হাদিসও মিথ্যা। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে নিজেই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, হে দুনিয়ার মানুষ, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়া অনেক কিছু তোমরা আবিষ্কার করতে পারবা। মঙ্গল গ্রহে যাইতে পারবা, চাঁদে যাইয়া জায়গা কিনা বেচা করতে পারবা, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া হেলিকপ্টার বিমান ওখানে নামাইতে পারবা, রকেট নামাইতে পারবা, 6 মাইল 10 মাইল মাটির নিচে কি আছে উপরে বসে বলে দিতে পারবা। এমন যন্ত্র আবিষ্কার করবা, বিশ্বের প্রান্তে বসে ও প্রান্তের সাথে ছবি দেখে দেখে গল্প করবা। এত কিছু পারবা তোমরা। 5টা জিনিস জানতে দেব না, তার মধ্যে একটা হলো কিয়ামত কবে হবে এর ডেট কেউ কইতে পারবা না। যদি 5ই মে কিয়ামত, জাপানের বিজ্ঞানী কইল 5ই মে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, এই কথা যদি সত্য হয়, তাহলে কোরআন মিথ্যা হয়ে যায়। কথা কোন ঠিক না? কোরআন মিথ্যা হয়ে যায়। আর সারা দুনিয়ার বিজ্ঞান হাজারো সত্য হোক, তার এগেনস্টে আমার কোরআন কোটি কোটি গুণ সত্য। আমি কোরআন মানি। এবার বললাম, বুঝি আমারে কয় যে তা কিয়ামত হবে না, তুই টের পালি কি রে? আমি কইলাম যে আমি টের পেলাম হলো কিয়ামতের আগে বড় 10টা ঘটনা ঘটতেই হবে। বড় 10টা ঘটনা ঘটতেই হবে। যদি এই 10টা ঘটনার একটাও বাকি থাকে, তাহলে রসুল মিথ্যা। আর আমার রসুল সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? রসুল মিথ্যা না সত্য? রসুলের বক্তব্য মিথ্যা না সত্য? আমার নবী বলেছেন আয়া আলামতে কুবরা, কিয়ামত ঘটার আগে বড় বড় 10টা ঘটনা ঘটবে। এই কিয়ামত 2 ভাগে বিভক্ত করা হয়েছে। আল্লাহ নবী বলেন, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, ইন্টারন্যাশনাল কিয়ামত, আর একটা হলো প্রাইভেট পার্সোনাল কিয়ামত। ইন্টারন্যাশনাল কিয়ামত যেদিন হবে, ওদিন দুনিয়ার কিচ্ছু থাকবে না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইজাস সামাউন শাক্কাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহু আকবার। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ওই কিয়ামত হবেই হবে, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। আল হাক্কাতু মাল হাক্কা আমা আদরাকা মাল হাক্কা, যতগুলো আয়াত পড়লাম সবই কিয়ামতের। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা, এগুলো সব আন্তর্জাতিক কিয়ামতের আয়াত। দুনিয়া ধ্বংস হবে, আসমান ফেটে যাবে, চন্দ্র উড়ে যাবে, সূর্য কোথা থেকে কোথায় হারিয়ে যাবে,
যাবে, তারকাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উড়তে থাকবে, পায়ের নিচে জমিন থাকবে না, গাছপালা বৃক্ষাদি তরুলতা কিচ্ছুর কোনো খবর থাকবে না, একটা মানুষও তখন দুনিয়ায় বেঁচে থাকবে না। এইটা হলো আন্তর্জাতিক কিয়ামত। আর একটা হলো প্রাইভেট কিয়ামত। আল্লাহর নবী বলেন ইজা মাতাল ইজা মাম্মাতা কদ কামাত কিয়ামাতুহু, যে যখন মারা গেল তার কিয়ামত তখন হয়ে গেল, যে যখন মারা গেল তার কিয়ামত তখন হয়ে গেল। আমি আপনি এখানে যারা আছি আমরা সকলে মরণশীল, মরব কি মরব না? আমরা সেই ইন্টারন্যাশনাল কিয়ামত আমরা কেউ দেখব না। আন্তর্জাতিক যে বড় কিয়ামত এইটা ইনশাল্লাহ এখানে যারা আছেন ইনশাল্লাহও বলা লাগবে না, 100% ওভার শিওর এখানে যারা আছি আমরা সেই ইন্টারন্যাশনাল কিয়ামত দেখব না। কারণ মেলা কিছু বাকি আছে। আমরা দমাদম কয়ে দিই যে 20 সালে কিয়ামত, 22 সালে কিয়ামত, 25 সালে কিয়ামত। এর আগে যা তা কোন জায়গায় গেল? এর আগে লাগবে 1 নম্বরে আসবে মাহাদি, 1 নম্বরে আসবে দাজ্জাল, 1 নম্বরে দাজ্জাল। অরিজিনাল দাজ্জালের কপালে চোখ থাকবে মাত্র একটা, ওর ডান হাতে থাকবে দোজখ আর বাম হাতে থাকবে বেহেশতে, ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। আসলে নিয়ম হলো ডান হাত হলো বালু, এ হাতে থাকা দরকার ছিল জান্নাত, আর বাম হাত হলো বিপরীত, এ হাতে থাকার দরকার ছিল জাহান্নাম। কিন্তু দাজ্জালের বাম হাতে জান্নাত আর ডান হাতে থাকবে জাহান্নাম। ডাইরেক্ট জান্নাত আর জাহান্নাম এভাবে না, ডান হাতে থাকবে তার অস্ত্র। তাকে যারা আল্লাহ বলে না বলবে, সে আল্লাহ দাবি করবে, সে এসে বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব, তোমার যা দরকার সব দিতে পারবো, যা চাইবা তাই পাইবা। আমি তো, আমার ভিতরে রবের ক্ষমতা আছে, রব যা পারে আমি তাই পারি, আমি হলাম রব, আমি মারতে পারি বা চাইতে পারি, আমি ধন দিতে পারি, দৌলত দিতে পারি, আমি দ্বিতীয় পারি, কেড়েও নিতে পারি, আমি ক্ষমতা দিতে পারি, ছিনিয়ে নিতে পারি। আল্লাহ পাক তাকে মানুষের ঈমান পরীক্ষার জন্য এই সব যোগ্যতা দিয়ে পাঠিয়ে দেবে। অরিজিনাল দাজ্জাল আসার আগে 30 জন আসবে চেলা দাজ্জাল। এই 30 জন চেলা দাজ্জাল যারা, এই দাজ্জালের ভক্ত যারা, এরা ওই রকম এক চোখলা না, এরা দু চোখলা হবে। এদের হাতে থাকবে দুনিয়ার সম্পদ, এদের হাতে থাকবে দুনিয়ার সম্পদ। ওর হাতে, ডাইন হাতে থাকবে অস্ত্র, বাম হাতে থাকবে কোটি কোটি টাকার চেক থাকবে। দুনিয়ার সব ক্ষমতা আল্লাহ তারে দিয়ে দেবে। ওর কথা যে শুনবে তাকে যা চাইবে তাই দেবে। আমেরিকায় বাড়ি চাবেন বাড়ি দেবে, ইটালি বাড়ি চাবেন বাড়ি চাবে, লন্ডনে বাড়ি চাইবেন বাড়ি দেবে, সিঙ্গাপুরে ফ্লাইট চাবেন সিঙ্গাপুরে যাইতে দেবে, জাপানে জমি কিনতে চাবেন তা আপনারা দিয়ে দেবে। ওকে আল্লাহ বলে স্বীকার করবেন না, ওর হাতে অস্ত্র থাকবে, গুলি করবে, হত্যা করে ফেলবে। এমন করে তার কথা যারা মানবে না তারে মেরে ফেলবে, আর কথা যারা মানবে তারা যা চাইবে তাই পাইবে। এই হলো অরিজিনাল দাজ্জাল। ওর আগে আসবে দাজ্জালের চেলা চামুন্ডা, তারাও বর্তমানে আসা শুরু হয়ে গেছে। এই চেলা দাজ্জালের কাজ ওদের কথা না শুনলে তারা আমাদেরকে মারে, বোমা মারে, তারা আমাদেরকে গুলি করে, তারা আমাদেরকে বিভিন্ন বিপদে ফেলাইয়া দেয়, তারা আমাদের তেল বন্ধ করে দেয়, তারা আমাদের গ্যাস বন্ধ করে দেয়, তারা আমাদের ফ্লাইট বন্ধ করে দেয়, তারা আমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে দেয়, আমাদের অর্থনৈতিক দুর্বল করে ফেলায়। এই হলো চেলা দাজ্জালের কারবার। আর তাদের কথা মানলে যা চাইবেন তাই পাইবেন, দুনিয়া যা চাইবেন তাই পাইবেন। আমেরিকা ফ্লাইট চাইবা পাইবা, আমেরিকার ভিসা পাবা, জাপানের ভিসা পাবা, জার্মানের ভিসা পাবা, ইটালি অস্ট্রেলিয়া যাইতে পারবা, যে কোনো জায়গা গাড়ি বাড়ি বানাইতে পারবা। বাংলাদেশ থেকে বস্তা ভরে টাকা চুরি করে নিয়ে বিদেশের যে কোনো ব্যাংকে রাখবা, ওরাও জায়গা পাহারাদারি করে। তসলিমা নাসরিন আল্লাহ রসুলের সাথে বেয়াদবি কইরা চলে গেছে আমেরিকায়, তারা তাকে আশ্রয় দিয়েছে। সালমান রুশদি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি কইরা চলে গেছে আমেরিকায়, আশ্রয় দিয়েছে। ভারতে গেছে, আশ্রয় দিয়েছে। এরপরে যে মৌলানা হাফেজ, মৌলানা মুফতি মাসুদ, এইটা কাফের হইয়া, এইটা মোরতাদ হইয়া মুসলমানদের সাথে লড়াপিটা করে টিকতে না পাইরা চলে গেছে আমেরিকায়, তারা সিটিজেন ভিসা দিয়ে দিয়েছে। একজন আলেম হইয়া মোরতাদ হয়ে গেছে। বাংলাদেশে এক মাদ্রাসার মোহতামিম ছিল, বাংলাদেশের এক মসজিদের ইমামতিও করছে। ওর ভিতর দিয়ে কাফের মুশরিকদের টাকা খাইয়া ওইটা বেঈমান হয়ে গেছে। আমাদের গোপালগঞ্জের মৌলানা শহীদুল
ইসলাম চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা থেকে পড়ে আসছে, একজন ভালো মাপের হাফেজ আর আলেম। কাদিয়ানিদের টাকা খেয়ে কাদিয়ানি হয়ে গেছে। এখন বাংলাদেশে যখন আমাদের গোপালগঞ্জ থেকে প্রেসার দেশে চলে গেছে ভিসা নিয়ে ইরাকে, ইরাকে ওই কাদিয়ানিদের মূল সংগঠনের ভিতরে যা আশ্রয় নিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা পালছে। এগুলো সবই হলো দাজ্জালের সেলা চামুন্ডাদের কারবার। আপনি মাদ্রাসার জন্য টাকা চাইবেন, এনজিওরা টাকা দেবে না। মসজিদের জন্য টাকা চাইবেন, এনজিওরা টাকা দিবে না। কোনো আলেম সমাজ টাকা চাইবে, টাকা দেবে না। পুরুষরা টাকা চাইবেন, আপনাদের দেবে না। মহিলাদেরকে টাকা দেবে, গির্জায় টাকা দেবে, অমুসলমান বানানোর জন্য টাকা দেবে। ওই রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে আসছে, ও জায়গা যাইয়া ওই পশ্চিমা ইহুদি এই দাজ্জালের চেলারা ওখানে যে বিভিন্ন এনজিও কাজ করতেছে, মুসলমানদেরকে বেঈমান বানানো যত প্রক্রিয়া সব চালাইতেছে, এগুলো হলো ইহুদিদের চেলা চামুন্ডা। এরাই হলো সব দাজ্জালের চেলা। এইরকম চেলা দাজ্জাল আসবে 30টা। 30 জনের পরে আসবে মূল দাজ্জাল। ওই মূল দাজ্জাল এখনো আসে নাই। মূল দাজ্জালকে খতম করার জন্য সর্বপ্রথম আসবে মাহদী আলাইহিস সালাম। মাহদী আলাইহিস সালাম আসার পরে অল্প দিনের মধ্যে চলে আসবেন ঈসা আলাইহিস সালাম। মাহদী আলাইহিস সালাম আসবে মা বাবার মাধ্যমে। মায়ের নাম হবে আমেনা, বাপের নাম হবে আব্দুল্লাহ। সেম কোয়ালিটি ফ্যামিলিটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ওনার নামও রাখা হবে প্রাথমিকভাবে নাম মুহাম্মদ, আর অরিজিনাল উপাধি হবে মাহদী। উনি হিদায়াতের রাহবার হবে। ও দোস্ত, দাজ্জালও আসে নাই, মাহদী আলাইহিস সালামও আসে নাই। ঈসা আলাইহিস সালাম ডাইরেক্ট আসমান থেকে নাজিল হবে। ঈসা আর মাহদী আলাইহিস সালাম দুইজনে দাজ্জালও তার সাথীদের সাথে লড়াপিটা কইরা দাজ্জাল বাহিনীকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়ে সমস্ত কাফের মুশরিকদেরকে শেষ করে দেবে। কোনো আগ্নেয়াস্ত্র জ্বলবে না, কোনো আগ্নেয়াস্ত্র ফুটবে না, কোনো গোলাবারুদ ফুটবে না। তখন লড়াই হবে তীর তরবারির। ওই তীর তরবারির লড়াইতে দাজ্জালও তার সেলারা শেষ হয়ে যাবে। গোটা দুনিয়া হবে মুসলমানদের। 40 বছর পর্যন্ত সম্ভবত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাহদী আলাইহিস সালাম 40 বছর গোটা দুনিয়ায় ইসলামী স্টেট রাখবেন। এর ভিতরে কোনো জাতির কোনো ক্ষমতা থাকবে না, দুনিয়ায় মুসলমান ছাড়া আর কেউ থাকবে না। এনরা দুইজনের ইন্তেকালের পরে আবার শয়তানের প্রভাব বিস্তার করবে। ধীরে ধীরে মুসলমানদেরকে আবার বেঈমান বানাবে। বেঈমান বানাইতে এমন একটা পর্যায়ে চলে আসবে, ইতিমধ্যে চলে আসবে ইয়াজুজ মাজুজ সাদ্দা সেকেন্দারির ওই পাশে আছে। তারা প্রতিদিন ওই বিশাল দেওয়ালকে চাটতে থাকে। সামান্য রসুনের পাতার মতো, রসুনের খোসার মতো অতটুক বাকি থাকতে ফজরের সময় কয় এইটুক আগামীকাল চাইতে বেরোয় যাব। এই কয়ে চলে যায়। আবার আল্লাহ পাক সেই দেওয়ালকে পরিপূর্ণ করে দেয়। এমন করে তারা চাটতে তালে আছে। নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের আওলাদ, নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের আওলাদ, ওরাও মানুষ। ও পাশে অসংখ্য ইয়াজুজ মাজুজ আছে। তারা যে কোন জায়গা আছে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো বাহিনী তাদেরকে উদ্ঘাটন করতে পারে নাই। এই গোষ্ঠী বের হবে। এরা কি আসছে নাকি? কথা বলেন। ইয়াজুজ মাজুজ আসে নাই, দাজ্জাল আসে নাই, মাহদী আলাইহিস সালাম আসে নাই, ঈসা আলাইহিস সালাম আসে নাই। কাজেই 25 সালে কিয়ামতে দুনিয়া ধ্বংস হবে। আর 5ই মেতে বিজ্ঞানীর বক্তব্য খাটা ওইরকম বার হয়ে যায়। ও খাটা গণ আর সময় পাত না ফেটে যাইয়া। এত দুইটা পাঞ্চাবাত, গলা ডিশ পানি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চুমুক দিয়ে খাইয়ে কৃষক মাঠে যাইতো। দুপুর বেলা একটা আলু পোড়া, মিষ্টি আলু পোড়া, মনে আছে না? এই অভাব দুনিয়ার আসবে না। এখন ওগুলো শুনলেও কেউ বিশ্বাস করে না। আটায় দিয়ে যাও রান্না করে। আমার নানি সকালবেলা, আমার সাইর মামা সাথে কিসের মিশেন নিয়ে মাঠে গেছে কামলা নিয়ে, সকালবেলা আটায় দিয়ে যাও রান্না করে তো তাড়াতাড়ি এসে খাবে বিদায়। ডিসি আর বলে ডাললি তো জুলতি দেরি হয়, সে সময় তার ফ্যান কারেন্ট নাই। উঠোনে সকালবেলা কলা পাতা কাটিয়ে বিছাইয়ে ওর পর ডেলি দিছে, যাইছে যার যার কায়দায় খাবে। উঠোন পরে 8-10 পাতা ভরাইছে কলা পাতায়, 28 যাও। মামাকে গুয়ালিতে আইডিয়ারটা ছুটিয়ে সে আইসে প্রত্যেক পাতার কোনা ধরে কামড়ায় তার দৌড় শুরু হচ্ছে। বইরে উঠোন বেড়ে গবল নেফার মতো নেফা হয়ে গেছে। ওই ব্যক্তির খাবার সব শেষ।
এই 28 যাও চলে গেছে, এখন আর গরুতিও খাই না। কথা কন, মাঝে মাঝে বলি একেবারে সত্য কথা, আমার বাড়ি আমি গরু পালি, গাভী পালি। 2-3 দিনে পুরন পান্তাবাদ অত আমরা খাইছি মানুষরা। আর আমাকে বাড়ির গাইরে যদি কালকেরে ভান্তাবাদ দেই কুড়ো দিয়ে মাখাইয়া, এক চুমুক পয়লা চুমুক দিয়ে খাইয়ে ঘর ঘর করে ডেক ছেড়িয়ে দেয়, বুঝতে চায় যে কাকি তাড়াতাড়ি একটা সিট নিয়ে আসেন, আর পারতেছি না। গাই তুইও ভান্তাবাদ খাবে না, সে ভান্তাবাদ খাবে না, ওই গেছে গ্যাস্ট্রিক হবে না, এই ভয়তে খাবে না। আমার বাড়ির ধারে এক ফকির আছে বুড়ো, কোন দায়িত্বের জন্য আসছে, ওখানে থাকে একবারই দিন ভরে ভিক্ষা করে, ভিক্ষা টিক্ষা করে, ভিক্ষের চাল তো 12 ভেজালি চাল, সন্ধ্যার আগে এসে দেয় যে প্রত্যেক দিন দোকানে বেশি ফেলে। আমি কই চাচা ভিক্ষে করছো তো চাল রান্না করে খাবা, তো বেশলি কি খাওয়া নেই? বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। কি খাও তুমি? আমি পাইজাম ছাড়া খাতে পারি না, পাইজাম ছাড়া খাতে পারে না, 12 ভেজালি চাল খাবে না। অভাব কোথায় গেছে? কিছুর অভাব, কোনো তার অভাব নাই, ঠিক না? সুখে আছি, শান্তিতে আছি। ছোটবেলা আমরা মাদ্রাসায় পড়েছি, ভাইজান আমাদের সাথে সিনিয়র, আমার বড় ভাইয়ের সাথে নুরু ভাই। বলেন তো বাথরুমের কি অবস্থা ছিল মাদ্রাসায়? বড় খাল কাটিয়া বাঁশ 2 খান ফেলাই দিয়ে কলার পাতা নাড়াই দিয়ে বেড়া বানাইছি। আমাকে সাথে এক ছিল তালবিয়ালিন, তালবিয়ালিন তো সব রকম আছে, ওটা ধুমসা ফাজিল, ও একা বসে 3 পায়খানা দখল করতো। নাড়ার বেড়া তো বসতো, যেটাই বসতো, বাইরের থেকে কাশ দিয়ে দিয়ে ঢুকতে হবে। বাইরের থেকে কাশ দিলে ওই ফাঁসের বেড়ার নাড়া ফাঁক করে ওই পাশে মুখ দিয়ে কাশ দিত, মনে হতো যেন ওই পায়খানায় বসা। ফিরে হলো ঘুরে এই পায়খানা ফাঁসের এই পাশের দিয়েছে, ওই পাশে মুখ দিয়ে আবার কাশ দেয়, মনে হয় যে এইটাই বসা। ও বাইরে দাঁড়ায় রয়েছে, ওই একা 3 পায়খানা দখল করে বসে রয়েছে। পায়খানার নিচের যে অবস্থা, পোকা বাইয়া হাঁটু সমান উঠে আসতো। নিচের যে অবস্থা, পায়খানা সিটে গায়ে লাগতো, যার কারণে মাসিতে ওখান থেকে জার নিয়ে খাদ্যের উপরে বসতো। সেই আমলে কলেরা হতো কি পরিমাণ, মুরব্বীরা কয় এই খোলা পায়খানার কারণে কলেরা হতো বেশি। এখন কলেরা কোথায় গেছে? কলেরাই নাই, ঠিক না? কত শান্তি, যে জায়গা খাবেন সে জায়গা শোবেন, সেই জায়গা পায়খানা করবেন, ঘরের মধ্যে সপ্তাহ। আগে পায়খানা আসলে কত মুরব্বীরা কত একটু বাইরে যাচ্ছি, আর এখন বাইরে বসে গল্প করে পায়খানা আসলে কত ঘরে যাচ্ছি, ঠিক না? আগে ঘরে বসে গল্প পায়খানা আছে কত বদনাতে একটু বাইরে যাই, আর এখন উঠোনে বসে গল্প করে পায়খানা আসলে আপনারা বসেন একটু ঘরে যাচ্ছি। উন্নতির কোথায় চলে গেছে, নামও পাল্টে গেছে। পায়খানা, তারপরে ল্যাট্রিন, এরপরে বাথরুম, এরপরে টয়লেট, এখন হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যে ফস করে চলে আসে, কি কায়দা! পানিও খরচ করা লাগতেছে না, হাই কমেটে পানি তো থাকে, পায়খানা করে দেয়, সিটে সিটে তলে সুসা হয়ে যায়। বাংলা, আমার গ্রাম্য বাংলা না করলে আমি তৃপ্তি পাই না। সব কিছু তাহলে দুনিয়া এখন বলে সুখে শান্তিতে আছি, কথা সুখে আছি, শান্তি না থাকলেও সুখে আছি, কোনো তার অভাব নাই। তো দুনিয়া এখন এই উন্নতি অগ্রগতির সাথে যা আছি, এটা কি আমেরিকার প্রযুক্তির বলে? বোঝে নাই কথা। এটা কি আমেরিকার ক্ষমতার বলে, রাশিয়ার ক্ষমতার বলে, চায়নার প্রযুক্তির বলে, ইন্ডিয়ান দাদা বাবুকে ক্ষমতার বলে? এটা আছেন মোমেনের ইমানের বলে। কথা কন, মোমেনের। সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সবচাইতে পিছিয়ে ধ্বংস হবে আমার বাংলাদেশ। ইনশাআল্লাহ। আবার কি করেন, কোন জায়গা থেকে কোন যে কি যে কি মারি দিলেন? হ্যাঁ দিক শোনেন, আমি কই যে দেশে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সবক চলবে, সেই দেশ তত বেশি লাস্টিং করবে। বিশ্বের ভিতরে সবচাইতে বেশি জনসংখ্যা জরিপ হারে বাংলাদেশে হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি। 16 কোটি মুসলমানের ভিতরে, 16 কোটি মুসলমানের ভিতরে লক্ষ লক্ষ হাফেজ। সারা পৃথিবী মিলে 202 কোটি হাফেজ আছে, তার ভিতরে পরিমাণে সংখ্যায় সবচাইতে বেশি বাংলাদেশে। বিশ্বের শ্রেষ্ঠ হাফেজও বাংলাদেশে। ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে হাফেজ, দোকানদার হাফেজ, ব্যবসায়ী হাফেজ, মাস্টার হাফেজ, ডাক্তার হাফেজ, কৃষক হাফেজ। আসেন আমার সাথে, আমাদের ওই পাশে একটা এলাকা আছে উদয়, মোল্লারহাট থানা, বাগেরহাট জেলা, মোল্লারহাট থানা, উদয়পুর গ্রাম। ওই গ্রামের কৃষক মাঠে দেখবেন 5 জন কৃষক হাল চাষ করতেছে, তার ভিতরে 3 জন হাফেজ।
জাইলে 5টা মাছ মারতেছে, তার ভিতরে 3টে জাইলে হাফেজ। মাস্টার, প্রাইমারির মাস্টার 5 জন, 3 জন হাফেজ। হাই স্কুলে 10 জন মাস্টার, তার ভিতরে 8 জনই হাফেজ। মহিলা 10 জন পাবলিক, তার ভিতরে 6টা 7টা হাফেজ। এত হাফেজের জায়গা, হাফেজ আর হাফেজ, হাফেজ আর হাফেজ। গাড়ির ড্রাইভার হাফেজ, সুপারভাইজার হাফেজ, হেল্পার হাফেজ। গাড়ির ড্রাইভার হাফেজ, সুপারভাইজার হাফেজ, হেল্পার যদি হাফেজ হয়, আমার বিশ্বাস ওই গাড়ির যাত্রীদের নামাজে সমস্যা হবে না। কথাক্ষণ ঠিক কি ঠিক না? 3 জন হাফেজ নামাজি মানুষ, অর্থ হইলে গাড়িকে মসজিদের পাশে নিয়ে দাঁড় করে দিয়ে ডাক দেবে, আসেন নামাজ পড়ে আসি। এটাই হলো আল্লাহ পাকের ইচ্ছা, এটাই হলো নবী পাকের সাধনা, যে সব মানুষগুলো দিনদার হয়ে যাক। কৃষক যদি আলেম হয় তাহলে সুন্নতি তরিকায়, ইসলামী তরিকায় কৃষি ক্ষেত খামার করবে, একজনের জমি আর একজনে আইল ঠেলবে না। কথাক্ষণ ঠিক কি ঠিক না? ব্যবসায়ী যদি সব আলেম হয়, ব্যবসার মধ্যে যত দুর্নীতি এগুলো হবে না। চেয়ারম্যানরা যদি আলেম হয় তাহলে টোন মারবে না, মন মারবে না, রাস্তা মারবে না, বিজিএফ কার্ড মারবে না, পঙ্গু ভাতা বেশি খাবে না, বয়স্ক ভাতা করতে যে ঘুষ খাবে না। চেয়ারম্যান যদি আলেম হয়, এমপি যদি আলেম হয় তাহলে এলাকার ভিতরে তবলিগের কাজ করতে সহজ হবে। মন্ত্রী যদি দিনদার হয় তাহলে জাতীয় মন্ত্রণালয় থেকে শরীয়তের বিধান অনুযায়ী দেশ চালাবে। প্রধানমন্ত্রী যদি আলেমা হয় তাহলে দেশের সুখ শান্তি কিসে, এটা উনি বসে বসে কল্পনা করবে কোরআন হাদিস দেখে। উনি তখন বুঝবে যে দেশের থেকে দুর্ভিক্ষ তাড়াইতে হলে, অভাবনাটন তাড়াইতে হলে কি লাগবে। আলেম যদি হয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি আলেম হয়, ধর্মমন্ত্রী যদি আলেম হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি আলেম হয়, যারা আছে তারাই হয়ে আলেম হোক। এরা যদি আলেম হয় তাহলে উনরা বুঝবে আল্লাহর নবী বলেছেন, মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেয়। 4টে পুরস্কার মরার পরে, একটা পুরস্কার দুনিয়ায় যেই পুরস্কারটা সেটা হলো ইউরফা আনহু যিকুল আইশ। দুনিয়ায় তার অভাব হবে না, দুনিয়ায় তার অভাব হবে না, দুনিয়ায় তার অভাব হবে না। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সরকার বা দুনিয়াদাররা এই দুনিয়া থেকে অভাবকে দূর করার জন্য, দুর্ভিক্ষকে ঠেকানোর জন্য যত কৌশল আছে সব কৌশল চালাইতেছে, যত প্রযুক্তি আছে ব্যবহার করতেছে। ফসল কিভাবে ভালো ফলবে, ধান কিসে ভালো ফলবে, পাট কিভাবে ভালো ফলবে, কত 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 যত ভালো আছে সব ভালোর জন্য উন্ডা জীবন ভরে চেষ্টা করতে 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 আজকে পর্যন্ত এসে খবর দেশে আগামী বছর বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ হবে।